সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও 3 দিনের রিমান্ডে গোলাপ। সাবেক এমপি হাজী সেলিম গ্রেফতার। তৌহিদ আফ্রিদি ও তার বাবার নামে হত্যা মামলা। এস আলমের গাড়ি সরানো কাণ্ডে এবার সদস্যপদ হারালেন বিএনপির সেই 3 নেতা। কয়লা বিদ্যুৎ কেন্দ্রে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত 2। বিএনপির প্রতিপক্ষ এখন অদৃশ্য, সাবধানে পথ চলতে হবে, মন্তব্য রুমিন ফারহানার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আবারও 3 দিনের রিমান্ডে গোলাপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় করা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের আবারও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। এদিন সকাল 7টার দিকে 7 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক আবারও তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আদালতে। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবারও 3 দিনের রিমান্ডের আদেশ দেন। সাবেক এমপি হাজী সেলিম গ্রেফতার, সাবেক কাউন্সিলর সলুও গ্রেফতার। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত 1:15টার দিকে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ডিবি পুলিশের একটি দল হাজী সেলিমকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক সংসদ সদস্য। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় তার। 2022 সালে এর সাজা কমিয়ে 10 বছর করেন হাইকোর্ট। তৌহিদ আফ্রিদি ও তার বাবার নামে হত্যা মামলা। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীকে আসামি করে রাজধানীর যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আফ্রিদি এজাহার নামীয় 11 নম্বর আসামি, তার বাবা 22 নম্বর আসামি জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, হত্যার অভিযোগে এ মামলায় সাবেক সরকার প্রধান শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। আসামির তালিকায় 2 নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের এবং 3 নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন। তালিকায় রয়েছে তৌহিদ উদ্দিন আফ্রিদির বাবার নামও। এ মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথী মাই টিভির মালিক 22 নম্বর আসামি। এ হত্যা মামলায় মোট 25 জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, মামলায় যাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত নয়। এস আলমের গাড়ি সরানো কাণ্ডে এবার সদস্যপদ হারালেন বিএনপির সেই 3 নেতা। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিলুপ্ত হওয়া আহ্বায়ক কমিটির 3 নেতার প্রাথমিক সদস্যপদও স্থগিত করা হয়েছে। রবিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক এনাম ও আহ্বায়ক কমিটির সদস্য এস এম মামুন বিয়ার প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। কয়লা বিদ্যুৎ কেন্দ্রে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত 2। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাত 2 নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। সোমবার ভোর 4টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম এবং নিরাপত্তা কর্মী রাশেদ জাওয়ারদার। সরওয়ার আলমের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান, তিনি বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জের দায়িত্বে ছিলেন। রাশেদ জাওয়ারদারের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামে। তার বাবার নাম আব্দুর রাজ্জাক, তিনি নিরাপত্তা কর্মী হিসাবে কর্মরত ছিলেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমদ বলেন, ভোরে দুই যুবক পাওয়ার প্ল্যান্টে চুরি করতে আসে। তাদের ধরার চেষ্টা করলে দুই নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিএনপির প্রতিপক্ষ এখন অদৃশ্য, সাবধানে পথ চলতে হবে, মন্তব্য রুমিন ফারহানার। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এখনো আমাদের দল ক্ষমতায় আসেনি। এতদিন পর্যন্ত আমরা প্রত্যক্ষ বা দৃশ্যমান একটা প্রতিপক্ষ দেখেছি। আওয়ামী লীগ ছিল সেই প্রতিপক্ষ, সরকার ছিল সেই প্রতিপক্ষ। এখন কিন্তু বিএনপির প্রতিপক্ষ অদৃশ্য, সুতরাং আমাদের অনেক বেশি সাবধানতার সঙ্গে পথ চলতে হবে। রবিবার বিকালে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, কোনো বাধা বিপত্তি, হানাহানি, দলাদলি, যে কোনো অন্যায় কাজে যেন আমাদের দলের নেতাকর্মীরা যুক্ত না হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি সাবধান করে দিয়ে বলেছেন, যদি কেউ কোনো অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত হন তাহলে দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি আরো বলেছেন, দল যদি সাধারণ মানুষের ভোটে আবার ক্ষমতায় যায় তাহলে ইনশাল্লাহ তিনি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সুতরাং মেসেজ খুব পরিষ্কার, আমরা ক্ষমতায় নেই, ক্ষমতায় যাইনি, এখনো বিরোধী দলেই আছি। আমাদের নেতাকর্মীর কোনো হানাহানি, অন্যায় অপকর্মের সঙ্গে যেন যুক্ত না হন, সে ব্যাপারে দল থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে অনলাইনে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতাদের আগামী দিনের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন। পণ্যের দাম একবার বাড়লে আর কমে না, সেটা চলবে না, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। বাজারে জিনিসপত্রের দাম একদম হতাশাব্যঞ্জক না, তবে বাজার যেন আরো সুখকর হয় সেজন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে পণ্যের দাম একবার বাড়লে আর কমে না, সেটা চলতে দেওয়া হবে না। রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের তিনি কথা জানান। উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের দাম কমানোর জন্য উৎপাদন খরচ ছাড়াও অন্যান্য ফ্যাক্টর থাকে। বাংলাদেশে কোনো জিনিসের দাম বাড়লে সহজে কমতে চায় না, সময় লাগে। পোল্ট্রি খাতের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে কি আলোচনা হয়েছে এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ডিম ও মাংস উৎপাদনকারীদের বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়েছে। উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত দামের বিরাট ব্যবধান থাকবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, আমরা বলেছি সেগুলো দেখব। ট্যাক্স ও ট্যারিফের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোরআন সুন্নাহর আইন চালু হলে সবাই শান্তিতে থাকবে, মন্তব্য জামায়াত আমিরের। কোরআন সুন্নাহর আইন চালু হলে সবাই শান্তিতে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার দুপুর 12:30টার দিকে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় 14 জন শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে ঢাকায় ফেরার পথে দৌলতদিয়া ঘাটে তিনি এসব কথা বলেন। ছাদখোলা গাড়ি থেকে তিনি বলেন, দেশে কোরআন সুন্নাহর আইন চালু হলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বাংলাদেশে বসবাসরত সকল নাগরিক শান্তিতে থাকবে, থাকবে না বৈষম্যমূলক আচরণ। এদেশ আমাদের সকলের।